সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা এসেছি আমাদের তুলনামূলকভাবে যে ভাই বোনের আর্থিক দিক থেকে একটু অসচ্ছল, তাদের জন্য সামান্য উপহার, একটু সুন্দর দেখায় না, এত বড় একটা আয়োজন করে তাদেরকে ডেকে এনে এটা তাদের হাতে দেওয়া, এটা বেস্ট। আমি যদি পারতাম তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া, এটা আমি সব সময় বলি, এটা আমার দায়িত্ব। আর আমরা আমাদের প্রিয় দেশবাসীকে পক্ষ বিপক্ষ, মেজরিটি মাইনরিটি এগুলাতে আর ভাগ করতেও চাই না, দেখতেও চাই না। এই জন্যে সকল ধর্মের মানুষকে সম্মানের সাথে আমরা একটাই কথা বলি, বাংলাদেশে আমরা যারা জন্মগ্রহণ করেছি, আমরা যারা এদেশের নাগরিক, এখানে ধর্ম পরবর্তী বিষয়, কিন্তু প্রথম বিষয় হলো আমরা এই দেশের নাগরিক। আল্লাহ আমাদেরকে এই দেশে পয়দা করেছেন, আমাদের সংবিধান সবাইকে সমমর্যাদা দিয়েছে, সেই মর্যাদার কারণেই আমরা সকলেই বাংলাদেশের গর্বিত মর্যাদাবান নাগরিক। অতএব এখানে যেন মাইনরিটি এবং মেজরিটির কোনো প্রশ্ন না আসে। ধর্ম কারো উপর কোনোটাই চাপিয়ে দেওয়ার ব্যাপার নয়। ধর্ম মানুষের মনের আন্তরিক নিবেদনের প্রশ্ন। মানুষ যেটা পছন্দ করবে সে ওইটা ভালোবেসে গ্রহণ করবে। ইসলামও কারো উপর চাপিয়ে দেওয়ার ধর্মের নাম নয়। সুতরাং আমাদের কোনো এখতিয়ার নাই এই সমস্ত বিষয় নিয়ে কারো উপর জোর জবরদস্তি করা। যারা আপামর জনগণকে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, খুন করেছে, গুম করেছে, সম্পদ লুণ্ঠন করে নিজেরা নিজেদের কপাল গড়েছে, বিদেশের মাটিতে পাচার করেছে এবং মানুষকে জেল জুলুম অত্যাচারে একদম জর্জরিত করে তুলেছিল। অসংখ্য মানুষকে শুধু খুন করে নাই, তারা অসংখ্য মানুষকে জীবনের তরে পঙ্গু করে দিয়েছে। এমনকি ক্ষমতার শেষ দিন পর্যন্ত তারা এই কাজটা করেই গিয়েছেন। যে কোনো মূল্যে গদি তাদের থাকতেই হবে, জনগণ মরুক কিংবা বাঁচুক। সরকার তো জনগণের জন্য, কিন্তু তাদের থিওরি ছিল সরকারের জন্য জনগণ। সরকার ঠিক থাকলে দেশ ঠিক আছে, জনগণ ঠিক আছে, সরকার নাই কিছুরই দরকার নাই, এরকম একটা বেপরোয়া ভাব তাদের মধ্যে ছিল, যার কারণে তাদের বিদায়টা সম্মানজনক হয়নি। রাজনীতিতে এরকম অসম্মানজনক বিদায় দুনিয়ায় খুব কমই হয়েছে, কিন্তু যেখানে হয়েছে তারা কিন্তু আর ফিরে আসতে পারেনি। বিশেষ করে আমাদের যুব সমাজের সামনে যেভাবে তারা বন্দুক আর মুগর নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন, এই যুব সমাজ যতদিন বেঁচে আছে তারা এই অপকর্মকে ভুলবে না এবং তারা ক্ষমাও করতে পারবে না। কারণ তুচ্ছ একটা দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছিল। সেই দাবিটা দমন করার জন্য সরকার খুব অমানসিকভাবে তাদের উপর নির্যাতন করে 2000-এর কম বেশি মানুষকে খুন করেছে। তাদের সকলেই ছাত্র না, তাদের মধ্যে শ্রমিক আছে, ক্ষুদ্র দোকানদার ব্যবসায়ী আছে, সাধারণ মানুষ আছে, বিভিন্ন মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি কুলের শিশু রিয়াও আছে। তো এই আবু সাইদ থেকে শুরু করে রিয়া পর্যন্ত যারা মারা গেলেন, তারা কি দোষ করেছিল এই সরকারের কাছে? এমনকি এতটা তারা কঠিন হয়ে উঠলেন যে শুধু জমিনের বাহিনীগুলোকেই নয়, আকাশে বাহিনী পাঠিয়ে আকাশ থেকেও গুলি করে তারা মানুষ খুন করলেন। এইটাকে আসলে একটা যুদ্ধ চলছিল। তাহলে যুদ্ধ হলে কার বিরুদ্ধে? যদি এটা যুদ্ধ না হয় তাহলে আকাশ পথে এই হামলা কেন? জমিনেই বা জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কিনা পয়সা, অস্ত্র আর বুলেট জনগণের বুকে কেন? তাহলে তারা এটাকে যুদ্ধ হিসেবেই নিয়েছিলেন, ক্ষমতায় টিকে থাকার যুদ্ধ। আমার সম্মানিত ভাইয়েরা, আওয়ামী লীগ ব্যাংক বিমা সব কিছুকেই ক্ষতিগ্রস্ত করেছে, কোনোটা ডাকাতি করে শেষ করে দিয়েছে এবং এই টাকাগুলো তারা ভাগ বাটোয়ারা করে নিয়েছে। এখন সেই খনির টাকার আলামতগুলো দুনিয়ার বিভিন্ন জায়গায় বের হয়ে আসছে। এমনকি ব্রিটেনের মতো জায়গায়, সেখানেও তৎকালীন প্রধানমন্ত্রীর পরিবারের ঘনিষ্ঠজন, তিনি দুর্নীতির দায়ে এখন তার দুর্নীতির তদন্ত চলছে এবং ইতিমধ্যেই তার অনেক অসম্মতি উঠে এসেছে। তাদের পরিবারের গোষ্ঠীর সকল সদস্যদের কপাল পরিবর্তন হয়েছে, জনগণের কপালটা ধ্বংস করে। আমরা এমন শাসন, দুঃশাসন আর বাংলাদেশে চাই না।